ঋতু পরিবর্তনের এই সময়ে তেতো খাওয়া নাকি শরীর এবং স্বাস্থ্যের জন্য বেশ ভালো, আর তাই আমাদের হেসেলে আজকে রয়েছে নিম পাকোড়া আপনাদের জন্য, অর্থাৎ নিম পাকোড়ার রেসিপি। কি কি লাগছে নিম পাকোড়া বানাতে আর কে এসেছেন আজকে নিম পাকোড়া বানাতে, চলুন আমাদের সঙ্গে। আচ্ছা, নিম পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেব তো? হ্যাঁ, ভালো করে ধুয়ে নেওয়া আছে। আরেকবার কি ছাড়ানোর পর একবার ধুয়ে নেবে? হ্যাঁ, ছাড়ানোর পর আরেকবার ধুয়ে নেওয়া যেতে পারে। ওকে। নিম পাতা দিয়ে কি বানাচ্ছো আজকে? নিম পাতা দিয়ে আজকে নিম পাকোড়া বানাচ্ছি। নিম পাকোড়া। হ্যাঁ, পাকোড়া নামটা শুনলেই কারণটা জিভে জল আনা একটা ব্যাপার চলে আসে। তো নিম পাকোড়া একটু তেতো হবে, সেটা তো হ্যাঁ তেতো হবে। কিন্তু পাকোড়াতে কি ব্যবহার করছো, মানে ডাল দিয়ে না? ডাল, হ্যাঁ ডাল বাটা ব্যবহার করছি। কি ডাল নিচ্ছ? মটর ডাল বাটা। মটর ডাল বাটা। মটর ডালটা সারা রাত আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে যেটা বোধহয় আমাদের নিতে হবে। অলরেডি করা রয়েছে, মানে মটর ডালটা ভেজানোটা রয়েছে আমাদের বেটে নিতে হবে। এটা বেটে নিতে হবে। এই নিম পাতাটা কি পেস্ট করবে নাকি? না, নিম পাতাটা পেস্ট করব না। পেস্ট করবে না, গোটাই থাকবে। নিম গোটাই থাকবে। ওটা পুরো জিনিসটা ব্যাটারটার সঙ্গে মেখে ওটা ভাজা হবে। তাহলে নিম পাতাগুলো মুখেও পড়বে, আর আমার মতো যারা তেতো খেতে ভালোবাসে, একটু যারা তেতো খেতে ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি খুব মুখরোচক। আর কোনো শারীরিক অসুস্থতা থেকে ওঠার পরে বা মুখটা ভালো লাগছে না, একটু জ্বর থেকে ওঠার পরে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর টেস্ট চেঞ্জ হয় মুখে, কিছু খেতে ইচ্ছা করছে না, সেই সময় ভালো লাগে। আমি তেতো খেতে ভালোবাসি বলে আমার এটা খুব মুখরোচক লাগে। তো আশা করি সবার ভালো লাগবে এবং আমাদের দর্শকদেরও ভালো লাগবে। আর আজকে নিম পাকোড়া বানাতে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আমাদের হ্যাংলা হেসেলের বা হ্যাংলার দীর্ঘদিনের বন্ধু অরুণিতা দেহালদার। একদম, অরুণিতার সঙ্গে বোধহয় অনেকদিন বাদে দেখা হলো আমার, তাই তো? এবছরে দেখা হয়নি, গত বছরে দেখা হয়েছিল, 1 বছর বাদে দেখা হচ্ছে। কেমন কাটছে বলো? এতদিন বাদে দেখা হলো, কি করছো আজকাল, কেমন কাটছে? ভালোই কেটে যাচ্ছে কাজকর্ম নিয়ে। কারণ তুমি প্রচুর কিছু কাজ করো, গল্পে গল্পে শুনে নিয়েছি। মানে কোন সেক্টরটার কথা আমি বলবো? অরুণিতা রান্না করতে খুব ভালোবাসে, রান্না ওর প্যাশন, প্রফেশন নয়। প্রফেশন কি একবার বলে দাও তুমি? প্রফেশনই আমি ক্রিয়েটিভ ডিজাইনার বেসিক্যালি। তো ডিজাইনিং করাটা আমার প্রফেশন এবং প্যাশনও বলতে পারো। আর তার সঙ্গে রান্না করাটা অবশ্যই। বেড়াতে ভালোবাসি খুব, এবং বেড়ানো নিয়েও কিছু কাজ করে। বেড়াতে ভালোবাসেন অনেকেই, আমিও বেড়াতে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটাকে কাজের মধ্যে নিয়ে যাওয়া, সেটা কিন্তু অরুণিতা করে। কি করো বলো? মানে আমি চেষ্টা করি যে ডেস্টিনেশন নিয়ে সবাইকে, যাদের দরকার হয়তো কোথাও যেতে চান, তাদের একটু অ্যাডভাইস করা, তাদের একটু হেল্প করে দেওয়া। কিরকম অ্যাডভাইস? এরকম ধরো, কেউ কোনো ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনই হোক বা ডোমেস্টিকই হোক, কোথাও যেতে চান, তো সেখানে গেলে কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখার আছে, কিভাবে কাটালে সময়টা ভালো কাটবে, আর সমস্ত জিনিসটাকে অ্যারেঞ্জ করে দেওয়া এবং সাজেস্ট করা জিনিসগুলোকে, তো সেটা আমি করে থাকি। আচ্ছা, এটা কি তুমি মানে কোনো অর্গানাইজেশনের সঙ্গে করো নাকি একা করো? সিঙ্গেল আছি, আর আমি পার্সোনালিও করি। পার্সোনালি করো। আচ্ছা, গল্প করতে করতে কিন্তু নিম পাতাটা আমাদের হয়ে গেছে। এটা এবারে আমি একটু ধুয়ে আনি। ততক্ষণে তুমি কি করবে বলো? কি কি লাগছে এটাতে? এখানে সবজি কিছু লাগবে, মানে লঙ্কা লাগছে, আদা লাগছে। আচ্ছা, খুব বেশি কিছু লাগছে না। নিম পাকোড়াটা খুব ইজি, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা করব। আর ওখানে ডাল রয়েছে, আর পাঁচফোড়নের গুঁড়ো করা রয়েছে। পাঁচফোড়ন গুঁড়োটা আমাদের লাগবে। চালের গুঁড়ো আছে। আচ্ছা, এটা লাগবে। আচ্ছা, তাহলে তুমি লঙ্কা কুচিটা বরঞ্চ ততক্ষণে করে নাও, আমি নিম পাতাটা একটু ধুয়ে দিই তোমাকে। সিজার দেবো? ওকে। আচ্ছা, নিম পাতাটা তো ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি এদিকে কাঁচা লঙ্কা তুমি কুচি করছো, আমি কি ততক্ষণে ডালটা পেস্ট করে দেবো? হ্যাঁ, ডালটা পেস্ট করে দিতে। আচ্ছা, ডালের এই পেস্টের মধ্যে কি দিতে হবে বলো? ডালের পেস্টের মধ্যে নুন দিতে হবে, আর অল্প একটু চিনি দিতে হবে। নুন আর অল্প একটু চিনি। হ্যাঁ, ওকে। লঙ্কা হয়ে গেছে তোমার, এবারে কি করবে বলো? আচ্ছা, এবারে ডাল পেস্টটা হয়ে গেলে তোমার আর কি কিছু কাটার রয়েছে ওখানে? না, আর কিছু কাটার নেই। ওকে। এখানে কতটা ডাল নিয়েছো? এখানে 200 গ্রাম মতো ডাল নেওয়া আছে। 200 গ্রাম মতন। 200 গ্রাম, তার সঙ্গে আমরা 2 আটি মতন নিম পাতা নিলাম।
আচ্ছা দেখো পুরোটা না আমাদের এই জারটায় ধরছে না। না পুরোটা দরকার নেই, একটু কম হলে কোনো অসুবিধা নেই তো, তাহলে এতটুকু থাক। পরে যদি ফাঁকা হয় তখন আমি আবার অ্যাড করে দেবো না হয়। আর নুনটা তুমি একটু বলো কতটা নেব? নুনটা আরেকটু দাও। আরেকটু দেবো? এতটা দিই? হ্যাঁ দাও। আর দেবো একটু চিনি, তাই তো? এতটা দিই? একটুখানি। হ্যাঁ দাও। আর লাগছে না তো? না। ওকে, একদম ফাইন পেস্ট হবে না? হ্যাঁ ফাইন পেস্ট হবে। ওকে, তোমাকে একবার দেখিয়ে নি আমি, দেখো তো। হ্যাঁ একদম হয়ে গেছে না? পারফেক্ট, ফাইন। এবার তোমার বোধহয় একটা বোল লাগবে। তোমার আদাটা হয়ে গেল? বোল লাগবে, এটা পুরো সবকিছু মিক্স করতে হবে। ওকে, একটা বড় স্পুন দাও আর একটা বোল দাও। এটা দিয়ে দিই পুরো? হ্যাঁ, বাকি যে ডালটা আছে ওটাও কি করে দেবো না এটাতে হয়ে যাবে? না এটাতেই হয়ে যাবে না? এবারে কি দেবো বলো এটাতে? এবারে চাল গুঁড়োটা দিতে হবে। চাল গুঁড়ো একটু কম কম দিলে। ওকে, আর আর নিম পাতাটা দিতে হবে। এবারে নিম পাতাটা, নিম পাতাটা তো পুরোটাই দিচ্ছ হ্যাঁ, তুমি? নিম পাতাটা পুরোটাই দিয়ে দিতে। আদাটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচিটা দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন হ্যাঁ ঝালের তার উপরে। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু দেবে? আর এখান থেকে 5 ফোড়ন গুঁড়ো করে রাখা রয়েছে। আচ্ছা, নুন যেহেতু তুমি ডালে দিয়েছো কি আলাদা করে দেবে? আর একটু মনে হয় লাগবে, একটু লাগবে, দিয়ে দেবো? হ্যাঁ, এবার পুরো জিনিসটাকে মিক্সিং করে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে এরপরে আর তাহলে তো ভাজলেই পকোড়াটা ভাজলেই হয়ে গেল, তাই তো? তো আমি কি কড়াইতে বসিয়ে দিই? আচ্ছা, এতে একটুখানি সরষের তেল দিয়ে দাও। আচ্ছা, বাইন্ডিংটা ভালো হয়। দেখো, হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা ভাজবে কিসে? সরষের তেল না সাদা তেল? সরষের তেলে। সরষের তেলেই ভাজবে। এটা তুমি মিক্স করো, ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিই। ওকে, তেলটা গরম হতে। তুমি সরষের তেলে ভাজছো তো? হ্যাঁ, সরষের তেলে। তেল কি রকম দেবো বলো? অনেকটা লাগবে? একটু বেশি দাও, একটু বেশি লাগবে, ডিপ ফ্রাই করতে হবে। আচ্ছা আচ্ছা, এবারে বলো এই রান্নাটা তোমার এর আগে তো আমাদের ম্যাগাজিনে দেখেছি রান্নাটা, তো এটা কি তোমার নিজস্ব রান্না? হ্যাঁ, রান্নাটা আমার নিজস্বই। মানে এটা কিভাবে, ধরো কি চিন্তা ভাবনা নিয়ে এটা করলে? মানে এই সময়ে যে সিজন চেঞ্জের সময় নিম পাতা, অনেকেই বলেন যে নিম পাতা খাওয়া খুব ভালো, তো সেরকম কিছু কথা মাথায় রেখে? আর সেরকম কথা তো মাথায় রেখেই, আর তার সঙ্গে নিম পাতাটা অনেকে খেতে চায় না, কেননা নিম পাতা শুনলেই তেতো, এত তেতো, এত তেতো। তো সেজন্য ভাবলাম যদি একটু চটপটা পকোড়া টাইপের করা যায়, আমরা তো অনেক ধরনেরই পকোড়া খেতে পছন্দ করি, তো নিম পাতা দিয়েও যদি পকোড়া বানানো যায় হয়তো অনেকে খেয়ে নেবে। একদম, তো জিনিসটাও ভালো হবে। আচ্ছা, সেই জন্য পকোড়া, তাই তো? পকোড়া তো এটা ধরো মানে এমনিও তো খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, যে কেউ খেতে পারে এমনি সময়ও। এটা একটু গরম হয়ে যাক, তখন ভেজে নেব। আচ্ছা, এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটাও গরম হয়ে গেছে, তো এবার আমরা পকোড়া ভাজাটা স্টার্ট করতে পারি। এটা কি খুব বড় হবে না ছোট ছোট করে? না, ছোট ছোট করলেই ভালো লাগবে। মোটামুটি আন্দাজ এরকম। পলতা পাতা ভাজা যেরকম আমরা অনেক সময় পলতা পাতা দিয়ে পকোড়া বানিয়ে খাই, সেরকম কনসেপ্টটাও অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল, তো কিছুটা সেরকমই ব্যাপারটা। আচ্ছা, কিন্তু এই সিজনে বিশেষ করে মানে যে কোনো সিজন চেঞ্জে তেতো খাওয়া শরীরের জন্য খুব ভালো। তো যারা নিম পাতা এমনি খেতে পারেন না, নিম বেগুন খেতে যদিও খুব ভালো লাগে, নিম বেগুন বা নিম অন্য ফর্মেও খাই আমরা অনেক সময়, আলু ভাজার সঙ্গে বা আলু সেদ্ধ মাখা দিয়ে নিম পাতা খেতেও আমার খুব ভালো লাগে, মানে অনেক সময় ওরকমও ট্রাই করে থাকি। একদম, তো যারা একদমই নিম পাতা খেতে ভালোবাসেন না বা পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে খেতে পারেন, তাহলে একটু টেস্টি হবে। টেস্টি হয়, আর মুখে টেস্ট লাগছে না কোনো, হয়তো জ্বর থেকে উঠেছে বা এরকম সময় না, খুব ভালো তাড়াতাড়ি টেস্টটা ফিরিয়ে আনে মুখে, দেখেছি।
আচ্ছা, এটা কিন্তু একবার করে উল্টে দিয়েছি। দাও এগুলো সরিয়ে দিই, তুমি এবার একটু দেখো ভাজাটা। একটু ফ্লেমটা কম করে দেবো নাকি ঠিক আছে? একটু কম করে দিই না? একটু কম করে দাও, তাহলে ডালটা অনেক সময় একটু কাঁচা থেকে যাবে, হয়তো উপরটা ফ্রাই হয়ে যাবে। আচ্ছা, আমি একটা না টিস্যু দিয়ে দিলাম যাতে এক্সেস যে অয়েলটা আছে ওটা অ্যাবজর্ব করে নেয়। তুমি এটা ওদিকে নিয়ে নাও, তুমি তুলবে তো? একটু লাল করে ভাজবে তাই তো? হ্যাঁ, একটু লাল করেই ভাজবো, তাহলে মচমচে হবে জিনিসটা। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে যেগুলো একটু বেশি হয়ে গেছে ওটা বলে তুলে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুলে নাও। এবারে অফ করে দিই না? হয়েই গেছে। প্রত্যেকটা স্লিপ করছে। হ্যাঁ, ওটা তুলে দাও, বাকিগুলো কমপ্লিট। কড়াইটা আমি সরিয়ে দিই। এবারে তুমি সাজাবে তাই তো? একটা প্লেটিং করবে, একটা হোয়াইট প্লেট দি। হ্যাঁ, একটা হোয়াইট প্লেট দাও। নাও। বেশ মচমচে আর কুরকুরে হয়েছে দেখে মনে হচ্ছে। এর উপরে কি চাট মশলা দিতে হবে না এমনি খাওয়া যাবে? চাট মশলা দেওয়া যেতেই পারে, যদি কেউ পছন্দ করে একটুখানি চাট মশলা স্প্রিঙ্কল করে দেওয়া যেতে পারে উপরে। তৈরি নিম পাকোড়া। নাও তুমি ধরো, এটা তোমার তৈরি করা রেসিপি আমাদের দর্শকদের জন্য। কিন্তু এই পাকোড়া তো গরম গরম খেয়ে ফেললেই বোধহয় সব থেকে ভালো হয়। তো টেস্ট তো আমাদের করতে হবে এবং আমাদের দর্শকদের বলতে হবে। তাহলে এটা ঠান্ডা হওয়ার আগে টেস্টটা করে নি। হ্যাঁ অবশ্যই। ওকে, চলো টেস্ট করে দেখো। প্লেট আমি হাত দিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ, তুমিও নাও। দেখো, খেয়ে দেখো কেমন। ভালোই হবে। দারুণ হয়েছে, খাও গরম গরম। দেখি কি। একটুও তেতো লাগছে না জানো তো? না, এমনিতে নিম পাতা আছে না। ডালটা দেওয়া আছে সে কারণে। আর নিম পাতা যারা ভালো খান তাদের তো এমনিই লাগবে না তেতো। খেয়ে নাও গরম গরম। কি বলি বলো তো, নিম পাকোড়া, গরম গরম নিম পাকোড়া, আর অন্য কিচ্ছুর দরকার নেই। আর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে চায়ের সঙ্গে অন্য কোনো পাকোড়া না হয়ে নিম পাকোড়া হলে কিন্তু জমে যাবে, তাই না? নিম পাকোড়া একবার অবশ্যই বাড়িতে, আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু যারা এখনো বাড়িতে ট্রাই করেননি, বাড়িতে খাননি, তারা কিন্তু অবশ্যই একবার খান, কারণ খুব টেস্টি খেতে। আর ডালের বড়া যেরকম খেতে হয় সেরকমই, খানিকটা একটু তেতো, একটু তেতো, মানে বেশি তেতো নয়। তারাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারে, তাই না? একদম তাই। আর বানাতে একদম ঝক্কি নেই, উপকরণ কম, তাই চট করে হয়ে যাবে। সমস্ত যদি রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে যান, অফিস থেকে এসে ফ্রেশ হতে হতেই চটজলদি ভাজা হয়ে যাবে, আর খাওয়াটাও চটজলদি হয়ে যাবে, সঙ্গে চা বা কফি। থ্যাংক ইউ অরুণিতা, তোমার সঙ্গে দেখা হলো এবং এত চটজলদি একটা রেসিপি নিয়ে দেখা হলো। আর অবশ্যই এই সময় সিজন চেঞ্জের জন্য এই রেসিপিগুলো ভীষণ দরকারি, ভীষণ প্রয়োজনীয়। সেই জন্য থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো রান্নাটা শেয়ার করতে পেরে সবার সঙ্গে, আর তোমাদের সঙ্গে এখানে এসে রান্না করতে পেরে। একদম, আমাদের তো ভালো লাগেই আড্ডা দিতে, রান্না করতে। আর আমি কত রান্না শিখি বলো তো তোমাদের থেকে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আবার দেখা হচ্ছে এরকম টেস্টি আরো একটা চটজলদি রেসিপি নিয়ে। ওকে, আর আমাকে ডেকো আবার তোমাদের সামনে। নিশ্চয়ই, মানে তোমাদের ডাকবো। আমাদের হেসেল তো তোমাদের নিয়েই পরিপূর্ণ, সেই জন্য তোমাদের তো ডাকতেই হবে এবং তোমাদের সঙ্গে নিয়েই আমাদের পথ চলা। খুব ভালো থেকো অরুণিতা। আর আপনাদের সঙ্গেও তো আমার দেখা হচ্ছে, কারণ এরকম নানান রেসিপি, চটজলদি মুখরোচক অনেক রেসিপি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কাছে রয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে এক এক করে তো আমরা শেয়ার করবই। তো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যারা বাড়িতে নিম পাকোড়া ট্রাই করছেন বা বানাচ্ছেন, বানিয়ে খেয়েছেন, তারাও কিন্তু চটজলদি জানিয়ে ফেলুন যে কেমন খেলেন। আজকের এই ভিডিওটি অবশ্যই যেমন জানাবেন কেমন লাগলো, তার পাশাপাশি এটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজ, ইনস্টা পেজ
সেটা ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।